আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম। আজকে সকালে আমি ছেলেমেয়ের জন্য নুডলস রান্না করব। সেই জন্য নুডলসটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। এখন নামিয়ে ধুয়ে নিব। তারপরে নুডলসটা আমি রান্না বসিয়ে দিব। আজকে নুডলসটা আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম দিয়ে রান্না করব। হালকা মরিচ ইউজ করেছি যেহেতু বাচ্চাদের জন্য রান্না করব। বেশি একটা মরিচ ইউজ করা হয়নি। পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেওয়ার পরে তার মধ্যে ডিম ভেঙে দিয়েছি। তারপরে নুডলসের যে মশলা থাকে ওইটাও দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ডিমের সঙ্গে পেঁয়াজ মরিচ এগুলো ভেজে নিয়েছি। তারপরে যে নুডলস দিয়ে দিলাম। নুডলসটা রান্না কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। এখন নামিয়ে ছেলেমেয়েকে খাওয়াই দিব। আমার ছেলেমেয়ের তো নুডলস অনেক পছন্দ। তারপর এই যে দুপুরে রান্না বসিয়ে দেওয়ার জন্য চলে এসেছি। আজকে পিঁপে ভাজি করব আর হচ্ছে বেগুন আলু দিয়ে চাপিলা মাছ রান্না করব। চাপিলা মাছটা অলরেডি পুরপুরি করব এরকম প্ল্যান। তারপর এই যে হাতে মাখিয়ে আমি হচ্ছে পুরপুরিটা বসিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ তারপর মশলাপাতি একসঙ্গে চটকে মাখিয়ে নেওয়ার পরে তারপরে তরকারিটা একসঙ্গে মাখিয়ে নিয়েছি মশলাপাতির সঙ্গে। তারপরে যে চাপিলা মাছটা কিন্তু হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর আরেক চোলায় কিন্তু পিঁপে ভাজি করে নিচ্ছি। আর আপনাদের পিঁপে ভাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাপিলা মাছটাও এদিকে রান্না হচ্ছে আর এদিকে পিঁপে ভাজিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। বেগুন আলু দিয়ে চাপিলা মাছটা পুরপুরি করলে এত মজা লাগে কি বলবো, খুবই টেস্টি এই মাছটা। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে নিব। দুপুরে ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গে খাবার খেয়ে নিব। পিঁপে ভাজি আর হচ্ছে তরকারি নিয়েছি, পুরপুরি তরকারি। এটা দিয়ে ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গে খাবার খেয়ে নিব। আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। আল্লাহ হাফেজ।